1950 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সফল করে কমিউনিস্টরা ক্ষমতায় আসে। সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই সরকারকে স্বীকৃতি দিলেন। সোভিয়েত ঘনিষ্ঠ জওহরলাল নেহেরু হয়তো মনে করেছিলেন যে প্রতিবেশী দেশে কমিউনিস্ট সরকার তার হাত শক্ত করল। প্রথম দিকে মাওয়ের নেতৃত্বে চীনা সরকার এবং কমিউনিস্ট পার্টি তিব্বত নিয়ে যথেষ্ট সংবেদনশীল মনোভাবই দেখাচ্ছিল। দুর্বল তিব্বতী সেনাবাহিনীকে হারিয়ে তাদের তিব্বত দখল করতে কয়েকদিন মাত্র সময় লাগলেও দলাই লামা এবং তার প্রশাসনিক পরিষদকে তারা প্রভূত সম্মান জ্ঞাপন করেন। তৈরি হলো তিব্বত স্বশাসিত পরিষদ বা TAC। চীনের সর্বোচ্চ প্রশাসক মণ্ডলীতে দলাই লামাকে তিব্বতের প্রতিনিধি হিসেবে গ্রহণ করা হলো। চীনা শাসক এবং তিব্বতীদের মধ্যে এই দহরম মহরম দেখে নেহেরু একটি পর্বত প্রমাণ ভুল করে বসলেন। 1954 সালের পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করতে গিয়ে নেহেরু তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে মেনে নিয়ে ভারত তিব্বতের ধর্মীয় স্বাধীনতা এবং ঐতিহ্য রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা ঘোষণা করল বটে, কিন্তু 43 বছর ধরে অস্তিত্ববান স্বাধীন গণতান্ত্রিক তিব্বতের বিলুপ্তির কাগজও নিজে হাতে স্বাক্ষর করে ফেলল। ফলে ভারত এবং চীনের মধ্যে যে বাফার জোন তিব্বত, তার আর অস্তিত্ব রইল না। বিনিময়ে ভারত কি পেল? ততদিনে প্রথম কাশ্মীর যুদ্ধ হয়ে গেছে। চীন কিন্তু জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে কোনোভাবেই ঘোষণা করল না। উল্টে ঔপনিবেশিক কারণে ম্যাকমোহন লাইনের অসারতার কথা বলে ভারত চীন সীমানা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে রাখল। পরবর্তী সময়ে ওই ছিদ্রপথে অরুণাচল এবং আকসাই চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। 1962 যুদ্ধে অরুণাচল আক্রমণ এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে আকসাই চীন কেটে বার করে নেওয়া চীনের এই পঞ্চশীল চুক্তির সফল ব্যবহার। 1958 সালে দেশের ভিতর মাও সেতুংয়ের নেতৃত্বে গ্রেট লিপ ফরওয়ার্ড এর ডাক মুখ থুবড়ে পড়ে। পার্টি এবং আমলাতন্ত্রের অপদার্থতা আর মিথ্যাচারে 2 কোটি চীনা নাগরিক দুর্ভিক্ষে প্রাণ হারান। দেশের ভেতর সেই বিরাট বিপর্যয়ে ধামাচাপা দিতে শুরু হয় চীনা সেনা এবং পার্টি ক্যাডারদের তিব্বত আক্রমণ। এরপরই দলাই লামা এবং তার সঙ্গে 30 লক্ষ তিব্বতী পালিয়ে আসা এবং ভারতে আশ্রয় পাওয়ার ইতিহাস সকলেই জানেন। কিন্তু অনেকেই জানেন না 1956 থেকেই চীনা সরকারের ভাবগতিক সুবিধা না ঠেকায় দলাই লামা নিউ দিল্লি এসে তখনই ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। বন্ধু চৌ এন লাইকে নেহেরু সেবার তিব্বতে ফিরে যেতে বলেন। 1959 সালে তাকে আশ্রয় দিলেও সেই ভুলের প্রায়শ্চিত্ত আর হয়ে ওঠেনি, কারণ ভারতের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ততদিনে তিব্বতে জাঁকিয়ে বসেছে চীন।